কোথাও গেলে আমি একদমই ক্যামেরা অন করে ভিডিও করতে পারি না। আমার কাছে কেমন যেন আনইজি লাগে, জানি না সবাই এটা পারে কি না। আজকে ফ্রাইডে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। ফ্রাইডেতে কোথায় গেলাম, কি করলাম সব কিছু থাকছে। ফ্রাইডে মানে আমার কাছে স্পেশাল মনে হয়, একটু ঈদ ঈদ ভাইব দেয়। মানে সারা সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকি যে কবে ফ্রাইডে আসবে, আর ফ্রাইডেতে একটু বের হব, বাসায় একটু ভালো মন্দ রান্না করব বা কোথাও ঘুরতে যাব, এই আর কি প্ল্যান থাকে। পুরো উইক জুড়ে অপেক্ষায় থাকি যে কবে ফ্রাইডে আসবে, ফ্রাইডেতে একটু বের হব। বাচ্চারাও কিন্তু একটু বের হলে ওদেরও মাইন্ড ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। আসলে পুরো সপ্তাহ জুড়ে পড়াশোনার চাপ, বা আমরা যারা ঘরের গৃহিণী আছি পুরো সপ্তাহ জুড়ে ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, যখন ফ্রাইডেতে বের হওয়া হয় মাইন্ড একদম ফ্রেশ হয়ে যায়। আর মন ফুরফুরা থাকলে সবকিছুই কিন্তু ভালো লাগে, এনার্জিও পাই। তো এই তো এটা ছিল বৃহস্পতিবার রাতের থেকে ব্লগটা আজকে শুরু করেছি। তো একটা কেক বানিয়ে নিয়ে যাচ্ছি, আজকে একটু বেড়াতে যাব মামার বাসায়। তো ভাবলাম আমি একটা কেক বানিয়ে নিয়ে যাই, যেহেতু মামাতো বোনের বাবুরা আছে, তো ওরা বেশ কেক খেতে পছন্দ করে। তো ওদের জন্য একটা কেক বানিয়ে নিচ্ছি। আজকের কেকটা আমি একটু বুদ্ধি করে বক্সে বানিয়ে নিয়েছি, মানে টাপ কেকের মতো করে। তো একটু বড় বক্সটাতেই নিয়েছি যাতে সবাই মিলে খেতে পারে। আর বাচ্চারা তো কেক খেতে বেশ পছন্দ করে, বাচ্চা কি বড় কি সবাই কিন্তু কেকটা খেতে বেশ পছন্দ করে। কেকটার উপরে তাড়াহুড়ায় চকলেট দেওয়া হয়নি, তো সেই জন্য আমি আবার একটু আকর্ষণীয় করার জন্য সুগার বল দিয়ে দিয়েছি। এই কালারিং সুগার বলটা দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর বাচ্চারা খুবই পছন্দ করে। যে কোনো টাইপের সুগার বলই কেকের উপরে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে। কেকটা হয়ে গিয়েছে, এখন এটা ফ্রিজে রেখে দিব। তার আগে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম কেকটা সামনে থেকে কেমন হয়েছে, আর খেতে বেশ মজা ছিল মাশাআল্লাহ। তো কেকটাকে ফ্রিজে রেখে আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি। তো সব কাজ আগে সকাল সকালে আমি সেরে নিয়েছি, তারপর ঝটপট রেডি হয়ে নিয়েছি। কারণ দেখা যায় কোথায় যাওয়ার সময় সবাই রেডি হয়ে যায়, আমার রেডি হতে দেরি হয়ে যায়। তবে এবার আমি আগে রেডি হয়েছি। আর এই তো রেডি হয়ে একটু ক্যামেরার সামনে ঢং করব না তা তো হতেই পারে না। তারপর যাওয়ার আগ দিয়ে কেকটা ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। তো দেখে নিলাম যে কেকটা ঠিক আছে কিনা। আর এই তো এখন খুব সুন্দরভাবে কিন্তু কেকটা সেট হয়ে গিয়েছে। যে কোনো কেক একটু আগে বানিয়ে রাখলে সেট হয়ে যায়, আর সেট হলেই ওটা খেতে ভালো লাগে। তারপর আমরা এই যে রিক্সা করে চলে যাচ্ছি মামার বাসায়। আর এই তো আমার পুচকো ক্যামেরা দেখলেই একটু দুষ্টু দুষ্টু করে, আমার মনে হয় সব বাচ্চারাই এরকম করে। আর এই তো তারপর মামার বাসায় এসে পড়েছি, খাওয়া দাওয়া করলাম। আমি আসলে না সব জায়গায় ক্যামেরা অন করতে পারি না, আমার কাছে কেমন যেন লাগে। আমার কাছে মনে হয় সবার প্রাইভেসি হ্যাম্পার না করাই ভালো। যদিও ভিডিও করা যাবে না এমন কিছু না, আমার ফ্যামিলির সবাই খুব সাপোর্টিভ, যে ভিডিও করা নিয়ে কোনো প্রবলেম হয় না। তবে আমারই আসলে মনেই থাকে না, আমি ফ্যামিলির সবার সাথে কথা বলতে বলতে কখন যে টাইম চলে যায়। দেন আমরা সন্ধ্যার আগ দিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এত পরিমাণ ভিড় ছিল কালকে, ভিড়ের ভিতরে আমাদের আসতে একটু লেটই হয়ে গিয়েছে। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো জানিও। আল্লাহ হাফিজ।